আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের ভাই ও বোনেরা সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আহ, আমার কাছে মেজর নন মেজর আপনারা 4টি বিষয়ের কোর্স পাবেন অনার্স প্রথম বর্ষের। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান এই ডিপার্টমেন্টের 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা চাইলে এই বিষয়ের কোর্সগুলো করতে পারবেন। আপনারা এই কোর্সগুলো করলে আপনারা সুন্দর মতো ভেঙে অঙ্কগুলো পাবেন এবং একটা নোট পাওয়ার পর সেটা আপনারা করলে আশা করছি আপনাদের রেজাল্ট সকলের ভালো হবে। তো যারা কোর্সে এনরোল করতে চাবেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 0625299 344 এই নাম্বারে একটা SMS করবেন আপনার সেশন, আপনার কলেজ লিখে। আশা করছি আজকে আমরা লেকচার 7-এ আমরা 2টি উপপাদ্য পড়েছি। লেকচার 8-এ আজকে আপনাদের আলোচনা করব 2টি ম্যাথ। খেয়াল করেন, গড় মান উপপাদ্যের সাহায্যে ম্যাথটা করব। 0,1 ব্যবধিতে এফএক্স এর ফাংশন এটা 0,1 এর জায়গায় 0,2 ও দিতে পারে, পারে না? 7 কলেজে কিন্তু চেঞ্জ করতে পারে। খেয়াল করবেন নিয়মটা একই। আপনি যদি নিয়মটা বুঝেন তাহলে পারবেন। তাহলে এই ইকুয়েশন আছে, খেয়াল করেন। 7 কলেজে আসছে 20 সালে, 19 সালে অনেকবার আসছে। প্রদত্ত ফাংশন আগে লিখবেন, লেখার পরে এটা ডেরিভেটিভ করবেন। তাহলে এফ প্রাইম এক্স যদি করেন, এটা ডেরিভেটিভ যদি আমি করি মানে ইন্টিগ্রেশন 3 রে, 3 রে যদি আমি ডেরিভেটিভ করি, আমরা জানি সংখ্যা, কোনো সংখ্যা ডেরিভেটিভ করলে তার মান 0। এখানে কিন্তু 0 লিখে নেই, এই প্লাসটা আছে। 2 এক্স রে করি, তাহলে এক্স রে করলে ডিফারেন্সিয়েশন আমরা জানি 1 মাইনাস এই এক্স স্কোয়ার, এটার সূত্র আমরা জানি। এটা এক্স স্কোয়ার মানে এক্স এর একটা সূত্র আছে এন এক্স। সূত্রটা কি? এন এক্স এন মাইনাস 1। খেয়াল করেন এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার সমান সমান বলতে পারি এক্স মানে এন, এই এক্স, এন মানে 2 মাইনাস 1, তাহলে হয় কত? 2x এর উপরে 1 সমান কিন্তু 2x। তো আশা করছি এই যে এক্স এর এই সূত্রের মাধ্যমে এই এক্স স্কোয়ারকে আমরা যদি ভাঙি তাহলে 2x হবে। x3 ও যদি থাকে তখন x3 ও ভাঙতে পারবেন। এই এক্স এর সূত্র, এক্স এর সূত্র কি এন এক্স এন মাইনাস 1, এই সূত্র আকারে এটা ভেঙে নেবেন। তাহলে এই দেখেন এই এই এক্স এর করলে 1 আর এই এক্স স্কোয়ার করলে কিন্তু 2x। এরপরে এই এক্স এর জায়গায় আমরা জাস্ট c ধরে নিলাম, ঠিক আছে? তো এই রাইট লিমিট বের করব আর লেফট লিমিট বের করব। রাইট লিমিট বের করতে যদি পারেন লেফট লিমিটও একই হয়। তো limit h tends to 0 plus function of x plus h minus fx divided by h. Limit h tends to 0 plus, খেয়াল করেন এই fx, খেয়াল করেন এই x plus h, যেটা এটা পুরোটাকে আমরা x ধরবো। এটা পুরোটাকে আমরা কি ধরবো? x। তো এটা কি আমাদের সূত্র না? আমরা কি পড়ে আসছি না কমপ্লিট করে? তো খেয়াল করেন এটা কিন্তু আমরা সূত্র পড়ে আসছি রোলের উপপাদ্যতে, গড় মান উপপাদ্যতে। তো এই যে সূত্রটা আমরা লিখলাম, লেখার পর এটাকে x বিবেচনা করেন, এটাকে x বিবেচনা করে এইখানে বসাইবেন। 3 লিখছি প্লাস 2 লিখছি, এই এক্স এর জায়গায় লিখবেন এই এক্স প্লাস এইচ, এই দেখেন এক্স প্লাস এইচ লিখছি মাইনাস এই এক্স এর জায়গায় কি লিখছি এক্স প্লাস এইচ এর হোল স্কয়ার, মানে এই লাইনে এক্স সমান এক্স প্লাস এইচ খালি বসাই দিছি। এটা হইছে এতটুকুর বদলে এই মাইনাস এফ এক্স। খেয়াল করেন এটাও এফ এক্স, মিল আছে, যা আছে তাই, এই যা আছে তাই, এই এইচ যা আছে তাই বসায়া দিবেন। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এগুলো লিখে এটা বসাই দিলাম। পরে এটা ক্যালকুলেশন করবো। 2x plus 2h minus a plus whole square সূত্র a square plus 2b plus b square minus 3 plus হচ্ছে minus 2x minus হচ্ছে plus x square divided by h। এবার এটি কাটাকাটি যায়, এটি কাটাকাটি যায় 3 3, তাহলে এটা যা আছে তাই 2h লিখছি, এটা লিখছি আর প্লাস h স্কয়ার ডিভাইড বাই h। কাটাকাটির পরে এই উপর থেকে একটা h কমন নেবেন, তাহলে থাকে 2 plus 2x plus h। তাহলে নিচের h h কাটা যায়, তাহলে থাকে গেল 2 plus 2x plus h। তাহলে এবার এই h এর জায়গায় আমি 0 বসাই দিব, তাহলে এটা আমি সরাই দিব, 2 plus 2x plus 0, 2 plus 2x। তাহলে আমরা বলতে পারি রাইট লিমিটের মান আসলো 2 plus 2x। এরপরে খেয়াল করেন লেফট লিমিট, এটাও একদম সেম, হ্যাঁ। জাস্ট এই যে লিমিট এক্সটেন্স টু, এখানে কিন্তু 0 মাইনাস দিবেন জাস্ট, আর এগুলা সব সেম ওই আগের মতো। এই যে মানটা বসাইছেন, এই মান বসাবেন, বসায় বসায় এই যে আগের মতো ক্যালকুলেশন করবেন। এখানে জাস্ট সেম, জাস্ট এই এখানে 0 মাইনাস, তো এইটার মান যদি 0 মাইনাসও বসান 0ই হবে। এটাও কিন্তু 2 প্লাস 2x, দেখেন লেফট আর রাইট দুইটা কিন্তু মিলে গেল ফর অল এক্স। তো আশা করছি এটা বুঝছেন, একই কিন্তু রাইট লিমিটে যা আছে ওইটাই কিন্তু সেম, জাস্ট এখানে মাইনাস দিবেন। তারপরে এখানে মান বসাইছি 2 প্লাস 2x। সুতরাং x এর সকল মানের জন্য fx এর ফাংশন, এটা বদ্ধপরিবর্তিত অবিচ্ছিন্ন খোলা হয়েছে অন্তরীকরণ থেকে কথাগুলো বইলা গড় মান উপপাদ্য সিদ্ধ করবে। তাহলে সকল সত্য যদি সিদ্ধ করে, আমরা গড় মান উপপাদ্যের এটা জানি না সূত্রটা, b মাইনাস f সমান b মাইনাস a ইনটু f প্রাইম c। এবং তাহলে এই b আর a, খেয়াল করেন আপনাদের কিন্তু একটা ব্যবধি দেওয়া আছে 0,1 প্রশ্ন।
তাহলে এই জিরোর যদি ওয়ান থাকে, খেয়াল করেন জিরো আর ওয়ান কিন্তু আছে, তাহলে প্রথমটা ধরবেন এ সবসময়, আর দ্বিতীয়টা ধরবেন বি। তাহলে সূত্র অনুযায়ী বি এর মান কত? ওয়ান। আর এর মান কত? জিরো। ঠিক আছে, বি এর মান ওয়ান, এর মান জিরো, এই মানটা আমরা বসালাম। এই মানটা আমরা বসে এটা এক নাম্বার দিলাম, এই যেটা বি এটা A। এখন খেয়াল করেন এই 4 - 3 কিভাবে আসলো। এই এফ এক্স সমান সমান আমি এখানে রাফ করে দিছি, এফ এক্স সমান সমান এটা দেওয়া আছে রাশি। তাহলে এফ এর এই এক্স এর জায়গায় আপনারা ওয়ান বসাবেন, উৎপাদকও কিন্তু করছেন না একদিন। এক্স এর জায়গায় এখন ওয়ান বসাবেন, কারণ কি একটা ওয়ান আছে বি এর মান, বি এর মান যদি ওয়ান বসান, এই ওয়ান ওয়ান স্কোয়ার, তাহলে কত আসে হিসাব করলে 4। দেখেন এই জায়গায় এফ বি ছিল, এফ বির জায়গায় আমরা ওয়ান বসাইছি, বি এর জায়গায় তাহলে 4 আসছে। এবার ওইটার জায়গায় জিরো বসান, এই জায়গায় 3 + 2 ইন্টু এক্স এর জায়গায় জিরো মাইনাস জিরো স্কোয়ার সমান সমান 3। তাহলে কিন্তু এই যে 3, আর এই পাশে কিন্তু 2 - 2c। এই যে কারণ কি খেয়াল করেন, এখানে কিন্তু এফ প্রাইম সি এর সাথে এটা আপনি গুণ করবেন, এফ প্রাইম সি এর সাথে ওয়ান গুণ করলে কত হয়? এফ প্রাইম সি, খেয়াল করেন। তাহলে এফ প্রাইম সি এখানে কত আছে খেয়াল করেন, 2 + 2x। তো এই যে আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আছে এই যে এফ প্রাইম সি সমান 2 - 2c। তাহলে আপনি খেয়াল করেন এখানে কিন্তু এই যেটা গুণ করবেন এফ প্রাইম সি এর সাথে ওয়ান, তাহলে এফ প্রাইম সি এর সাথে যদি ওয়ান গুণ করেন এফ প্রাইম সি, তাহলে এফ প্রাইম সি এর মান আমরা কত বের করে রাখছি? 2 - 2c না? এই যে এক্স এর জায়গায় যে সি বসাই দিছি, এই যে এখানে কিন্তু এই যে দেখেন 2 - 2c লিখছি। তারপরে এটা হিসাব করবেন, এই মাইনাস এই পাশে আনছি 2 লিখছি, এখানে +1 হয়, এই পাশে আনলে -1, এটা হিসাব করলে আপনারা পারবেন হাফ আসে। তাহলে হাফ কি? এপসিলন 0,1। সুতরাং এই হাফ অ্যান্সার আসছে, যেহেতু এটাই 0,1 বের দিতে প্রদত্ত গড় মান উপপাদ্যের জন্য সত্য হবে। তো আশা করছি আপনারা এটা খুবই সুন্দরভাবে বুঝতে পারছেন। দেখেন আমি কত সুন্দর করে রাফ করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, একদম ক্লিয়ার ম্যাথ। ঠিক আছে, এই এরপরে আছেন উদাহরণ 17। এটা তিতাস বইয়ের অ্যান্সার ভুল আছে, তো এটা আমি করে দিচ্ছি সুন্দরভাবে, এটা দিবেন। একই নিয়মে আমি করছি, কিন্তু খেয়াল করছেন আপনারাও কিন্তু দুই একটা এরকম নিয়মে করে ফেলতে পারবেন আশা করছি। ঠিক আছে, আমি চ্যাপ্টার 5-এর পর আবার অন্য অধ্যায়ে চলে যাব। তো এই চারটা ভালো করে করবেন, আরো দুই একটা করা লাগতে পারে, আমি সাজেশন দিলে ওগুলা করবেন, হ্যাঁ। কিন্তু দেখেন আপনি এই নিয়ম যদি বুঝেন একটা, তাহলে সব করা সম্ভব না। এফ এক্স সমান এটা ফাংশনের জন্য ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য। তাহলে এবার খেয়াল করেন এটা কিন্তু খোলা ব্যবধি না, এটা কিন্তু বদ্ধ ব্যবধিতে দুইটা মান আছে, 0,1/2। তাহলে এফ এক্স ফাংশনটা লিখছি, এটার সাথে এটা গুণ করবেন, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে ওয়ান গুণ করেন এক্স, আর x - 2। এবার আসেন এক্স কিউবের সাথে একবার এক্স গুণ করেন, এক্স কিউব, এক্স এক্স স্কোয়ারের সাথে 2 গুণ করবেন, -2x² মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস হচ্ছে প্লাস, এক্স এর সাথে 2x। এটা গুণ করছি, -2x² মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x²। তো এটা গুণ করে যে এতটুকু আনলাম, আনার পরে একটা বীজগণিত বহুপদী ফাংশন, সুতরাং ফাংশনটা একই সকল মানের জন্য সত্য হবে। তাহলে আমরা খেয়াল করেন এখানে খেয়াল করেন এফ এক্স রে এফ প্রাইম এক্স, মানে এটাকে আমরা এখন ডেরিভেটিভ করব। খেয়াল করেন এক্স কিউব রে করলে 3x², কেমনে? আমরা জানি এক্স এন এর সূত্র কি, এন এক্স, এটা সূত্র। তাহলে এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে আপনাদের এখন দরকার কি এক্স কিউব, তাহলে আমি লিখলাম এক্স কিউব সমান সমান কি, তাহলে এক্স কিউব এখানে কিউব হিসেবে এন কাজ করে না, 3x, তাহলে এই এন এর জায়গায় বসাবেন 3 - 1। ঠিক আছে, তাহলে দেখেন 3x²। আসছে না আসে নাই এই সূত্রে বসাইলে? এর আগেও কিন্তু করাইছি, একটু আগেও কিন্তু আপনাদের এই সূত্র দিয়ে আমি বসাইছি। তাহলে এক্স কিউব এর ডিফারেন্সিয়েশন করলে 3x² হয়, এই যে এক্স এন এর সূত্রে ফালাই দিবেন, আর এন এর মান এখানে 3। ঠিক আছে, তাহলে এটা আসলো। এবার আসেন এই থ্রি আপনার ধরেন আছে, আপনি x², খেয়াল করেন আমি এটা কিন্তু ঢেকে রাখলাম। এই যে 3 এটা ধরেন এটা নাই, তাহলে আছে ধরেন x²। এই x²টা আপনি এই সূত্রে বসাবেন, x²টা যদি এই সূত্রে বসান আপনার আসবে 2x। x² করলে কিন্তু 2x আসে, পূর্বের অঙ্ক দেখাইছি। 2x এর সাথে এবার 3 গুণ করেন, তাহলে আপনার আসবে x² করলে আসবে 2x, 2x এর সাথে আপনি এখন গুণ করবেন কত, 3, তাহলে কত আসে 6x। 2x এর সাথে 3 গুণ করলে 6x, এই যে 6x। কারণ x²টাই আপনি শুধু এই সূত্রে বসাবেন, তারপরে পাবেন 2x, তারপরে এটার সাথে এটা গুণ করবেন 6x। আশা করছি বুঝছেন। x রে করলে হবে 1, এই 2, তারপরে এই x এর জায়গায় যে c বসাই দিচ্ছি, তাহলে f টাইমস এর মান এত। কারণ খেয়াল করেন এর মান কত, এখানে 0, b এর মান কত, হাফ, a সমান 0, b সমান হাফ হলে। তো এবার আসেন আমরা একটু ক্যালকুলেশন করলে এটা শেষ। আমরা সূত্রটা লিখবেন, আহ এখানে একটু লিখে দিতে হবে, গড় মান উপপাদ্য অনুসারে, গড় মান উপপাদ্য অনুসারে। তো গড় মান উপপাদ্য অনুসারে আমি কি করলাম, তো এখানে বি মাইনাস এফ এর সমান বি মাইনাস এফ প্রাইম সি। তো এখন এফ বি আর এফ এ, খেয়াল করেন আপনাদের যে ফাংশনটা আছে
এই যে ফাংশন, এই যে দেখেন এই যে ফাংশনটা আছে, এখানে আপনি একবার কত বসাবেন খেয়াল করেন, যখন এফ বি এক্স এর জায়গায় খালি হাফ বসাই দিবেন তাহলে আসবে এফ বির মান। এই এক্স এর জায়গায় আবার জিরো বসাই দিবেন তাহলে আসবে এফ এর মান। একবার হাফ বসাবেন তাহলে আসবে এটার মান, এখানে বসাবেন হাফ এক্স এর জায়গায়, এবার জিরো বসাবেন। তো খেয়াল করেন আমি এই যে হাফ বসাইছি, হাফ কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে আসছে 3/8, তাহলে এফ বির মান 3/8। আর যা জিরো বসালে কিন্তু জিরো আসবে, জিরো বসায় দেখেন সব জিরো হয়ে যাবে। আর এফ বি এই এবার আসেন বি, বি এর মান কত, হাফ ব্যবধির মানটা, এর মান জিরো, এফ প্রাইম সি 3/8 লিখছি। তো এটা বাদ হয়ে যায়, এটার মান জিরো, তো হাফ আসে। আর এফ প্রাইম সি, এফ প্রাইম সি এর মান কত, এইটা এফ প্রাইম সি এর মান এই যে দেখেন, এই যে এখানে এই এফ প্রাইম এক্স এর মান এটা হলে এফ প্রাইম সি এর মান এটা, দেখছেন? তো সূত্র অনুযায়ী এই জন্য এফ প্রাইম সি টা লাগে। তো আপনারা এই যে এফ প্রাইম সি এর মানটা আমি এই যে বসায় দিছি এখানে। এবার আসেন এইটাকে যদি এটা দিয়ে কাটেন তাহলে একটা ফোর থাকে, ঠিক আছে, এই ফোর, আর এটা যাচ্ছে তাই। এবার থ্রি লিখলাম, এই ফোর দিয়ে এগুলো গুণ করে দেন। ফোর তিন চার কত, 12 সি স্কোয়ার মাইনাস 24 সি প্লাস 8। তো এটা যা আছে তাই এখানে। খেয়াল করেন 8-এর থেকে 3 বিয়োগ দিলে কিন্তু 5 আসে, তো এটা আমরা হিসাব করে নিলাম। এরপরে খেয়াল করেন এই যে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করবেন। দেখেন দ্বিঘাত সমীকরণটা আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এর মান 12, বি এর মান কত এখানে -24, সি এর মান কিন্তু 5, এটা কিন্তু ইন্টারমিডিয়েটেও আছে। তো এই দ্বিঘাত সমীকরণের সাথে এটা আপনি তুলনা করবেন। তো এখন দেখেন আমরা অরিজিনাল যে সূত্র এটা জানি, এক সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। খেয়াল করেন এখানে যে বি স্কয়ার মাইনাস 4ac আছে, এই বি স্কয়ার মাইনাস 4ac কে কিন্তু আবার নিশ্চয়ক বলে, শুধু এতটুকু নিশ্চয়ক বলে। তো এটা এখন জানা দরকার নাই। এ বি সি এই তিনটা মান এখান থেকে আমরা নিলাম। তো খেয়াল করেন, এখন খেয়াল করেন এখানে কি এক্স আছে, সি আছে, তাহলে এখানে এক্স লেখা যাবে না, জাস্ট সি লিখতে হবে, সমান সমান মাইনাস বি, বি এর মান কত, এই যে -24 এখানে লিখছি, প্লাস মাইনাস সূত্রে এই রোট, এই রোট। খেয়াল করেন বি এর মান কত, -24 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 12, সি এর মান 5, 2 ইন্টু 12, কারণ এর মান কত এখানে 12। এই সূত্র আমি লিখে দিছি, সূত্র অনুযায়ী জাস্ট এখানে অ্যাপ্লাই করলাম, একদম ইজি। সি সমান সমান এবার মাইনাস প্লাস 24 প্লাস মাইনাস, তো বইটা ভুল আছে, এটা হিসাব করবেন 336, 24, 24 প্লাস মাইনাস 336 করলে আসে 4√21। এটা ক্যালকুলেটর দিবেন 4√21 আসবে। তাহলে খেয়াল করেন 24 এর নিচে 24 আপনি যদি আলাদা করেন, দেখেন 24 এর নিচে 24 প্লাস মাইনাস 4√21 এর নিচেও 24, তাহলে আরেক লাইন দিতে পারেন, এটা এটা কাটা গেলে কত 1 না, প্লাস মাইনাস এই এটা দিয়ে 4 6 কত 24 না, তাহলে √21/6, তাহলে 1 প্লাস মাইনাস এটা পুরোটা ক্যালকুলেটরে দেবেন আসবে 0.76। তাহলে এখানে প্লাস মাইনাস আলাদা করবেন, একবার প্লাস আকারে লিখছি 1 প্লাস এটা কমা 1 মাইনাস 0.76। এভাবে আপনাদের প্রিমিয়াম লেভেল এটা খেয়াল করেন কত সুন্দরভাবে শেষ হচ্ছে। যোগ করলে এটা, এটা বিয়োগ করলে 0.24, স্পষ্টত 0.24 এপসাইলন 0,1। ঠিক আছে, তো খেয়াল করেন আমরা কিন্তু 0.24টা নিব, কারণ খেয়াল করেন আমাদের ব্যবধি কত ছিল, 0 আর হাফ ছিল। তো এখানে ফার্স্ট ভাগে দিলে কোনো সমস্যা নেই। তো 0,1 মানে কত ভাই, হাফ মানে 0.5 না, আর এটা মানে 0, তাহলে 0 আর এটা কিন্তু 0.5, আর এটা খেয়াল করেন অনেক বড় মান, তাই না? তো কাছাকাছি মান কিন্তু এইটা, এই ব্যবধির জন্য আপনার ব্যবধি অনুযায়ী মানটা যখন যা আসবে, ব্যবধি অনুযায়ী ওই কাছের মানটা নেবেন, তাহলে কাছের মান কিন্তু এইটা আসে, সি এর গ্রহণযোগ্য মান আসে 0.24। তো আপনারা যারা আমার পেজ আছে ফেসবুকে, পেজ হলো স্মার্ট স্টাডি সেন্টার, স্মার্ট, এটা সার্চ করবেন চলে আসবে স্মার্ট স্টাডি সেন্টার। তো এই যে এইভাবে দেখেন কত সুন্দর করে ভেঙে ভেঙে ম্যাথ গুলা করানো হয়। তো এই পেজেও নক করতে পারবেন, আবার আমার হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি নাম্বার, সেখানেও সবাই নক করবেন। নক করে আপনাদের অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে অন্যান্য সকল বর্ষে কোর্স আছে, কিছু কিছু কোর্স শুরু করে নিয়ে ওগুলো শুরু হয়ে যাবে, আর অনেকগুলো কোর্স শেষ হয়ে গেছে, ওগুলো আপনারা চাইলে কোর্সে ভর্তি হতে পারবেন। হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন 0642934, আর পেজ স্মার্ট স্টাডি সেন্টার, এটা ফলো রাখবেন। আহ তো এই এই দেখেন তাহলে সি এর গ্রহণযোগ্য মান 0.24, এটাই আমাদের answer। তো আশা করছি আপনারা এটা বুঝেছেন। তো এই ম্যাথ গুলো এইভাবে একদম সুন্দরভাবে তৈরি করানো হয়। তো আপনারা যারা পড়তে চান তারা আমাকে নক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।